নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি হাওড়া জেলার শ্রী শ্রী যোগেশ্বরী শ্রী রামকৃষ্ণ মঠে। এই রামকৃষ্ণ মঠে তোমরা যদি দর্শন করতে চাও কিভাবে আসবে, এখানে প্রত্যেক দিন পুজোর টাইমিং কী আছে এবং ভক্তদের জন্য কোনো প্রসাদের ব্যবস্থা আছে কিনা মধ্যাহ্নে, আমি আমার ব্লগে তোমাদের সমস্ত কিছু জানাবো। তার জন্যে তোমরা আমার ব্লগটি সম্পূর্ণ দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা যদি এই শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ দর্শন করতে চাও কিভাবে আসবে তোমাদের আমি বলেছি। তোমরা হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা চলে আসবে। সবার প্রথমে তোমরা লিলুয়া স্টেশন এসে তোমরা 5 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবে। বাইরে বেরিয়ে পেয়ে যাবে তোমরা অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে আসবে, এসে তোমরা অটো দাদাকে বলবে শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠের সামনে যাব। তোমাদের খুব সহজেই অটো দাদা এই রামকৃষ্ণ মঠের সামনে নামিয়ে দেবে। জনপ্রতি ভাড়া পড়বে 15 টাকা। আমি এখন ফাইনালি দাঁড়িয়ে আছি শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠের একদম গেটের কাছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রামকৃষ্ণ মঠে যাওয়ার প্রবেশদ্বার। বড় একটি গেট রয়েছে, আর গেটের উপরে চূড়া রয়েছে, আর লেখা আছে উপরে, তোমাদের বলে দিচ্ছি, শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ, ভট্টনগর, হাওড়া। আচ্ছা, এটা লেখা আছে, আর বাকি লেখাগুলো তোমরা দেখে নাও। এবার আমি এই গেটের মধ্যে দিয়ে ভিতরের দিকে যাব। ভিতরে গিয়ে দেখাবো তোমাদের এই রামকৃষ্ণ আশ্রমটা যে কত সুন্দর। আশা করছি তোমাদের কাছে আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে। আমি ভিতরে প্রবেশ করেই আমার ডান দিক এবং বাম দিকে রয়েছে বিল্ডিং রয়েছে। তো এই বিল্ডিংগুলো কিসের জন্য বিল্ডিংগুলো আমি তোমাদের বলেছি। আমার ঠিক ডান দিকে যে দেখতে পাচ্ছ একতলা একটি বিল্ডিং রয়েছে। এখানে কি লেখা আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী অবলম্বনে প্রদর্শনী মন্দির। আচ্ছা, এখানে তার জন্য একটা গেট রয়েছে, আর এখানে গেটের লেখা আছে দেখে নাও, সর্বধর্ম সমন্বয়। আর এখানে একটা খুবই সুন্দর রামকৃষ্ণ দেবের ছবি রয়েছে, আর এপাশে রয়েছে স্বামী বিবেকানন্দ মাঝখানে, আর সবার শেষে রয়েছে মা শারদামণি। আচ্ছা, এখানে লেখা আছে যত মত তত পথ। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বিল্ডিংটার মধ্যে একদম দেয়ালের মধ্যে সুন্দর চিত্র আঁকা রয়েছে। আচ্ছা, এপাশে লেখা আছে কি দেখাচ্ছি তোমাদের, বিজ্ঞপ্তি। এখানে রাস্তার দুই পাশে সাইকেল, মোটর সাইকেল ইত্যাদি রাখুন। অযথা গল্প করিবেন না, ফল ও ফুলের গাছে হাত দেবেন না। এখানে লেখা আছে, দেখে নাও। আচ্ছা, এই যে হচ্ছে এটা মেন মন্দির। আগে তোমাদের মেন মন্দিরটা চলো দর্শন করাই। মেন মন্দিরে যাব, মেন মন্দিরটা দর্শন করে তারপরে এই যে আমার বাঁদিকে রয়েছে আর বিল্ডিং রয়েছে, তারপর অফিস ঘর কোথায় কী আছে আমি সমস্ত কিছু জানাবো আমার ব্লগের মাধ্যমে। তো চলো আগে বিল্ডিংয়ে যাই, বিল্ডিংয়ে গিয়ে আগে দর্শন করি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের খুব সুন্দর এখানে বিগ্রহ আছে, সেই বিগ্রহ। এই যে মন্দির তোমাদের আমি দেখালাম আগেই, এই মন্দিরে প্রবেশ করার জন্যে দুটো গেট, এই একটা গেট আর এই দিক দিয়ে একটা গেট হচ্ছে, এই দিক দিয়ে হচ্ছে মেন গেট। তো আমি এখন মেন গেট দিয়েই যাব। তোমরা কিন্তু এ পাশে যে গেট রয়েছে এই গেট দিয়েও প্রবেশ করতে পারবে মন্দিরের মধ্যে, তবে আমি এখান দিয়ে যাব। এখান দিয়ে গিয়ে আর কি মন্দিরের মধ্যে প্রবেশ করব। এই যে এইটা হচ্ছে মেন দরজা, অর্থাৎ মন্দিরে প্রবেশ করার জন্যে মেন গেট, এর মধ্যে দিয়েই যাব। তো চলো গিয়ে তোমাদের দর্শন করাবো। ভিতরটা খুবই সুন্দর, আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি। তোমাদের নিয়ে যাচ্ছি এখন আমি মন্দিরের ভিতরে। আমি ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি বিশাল বড়, এটা হচ্ছে নাট দালান অর্থাৎ নাট মন্দির। দেখে নাও কত বড়, একদম খোলামেলা, দুধারে রয়েছে বড় বড় জানলা, আর ডান দিক এবং বাম দিকে রয়েছে এখানে আশ্রম এবং আশ্রমের অনেক চিত্র রয়েছে, মানে এখানে ঋষিমুনিদের চিত্র রয়েছে, দুধারে রয়েছে। আচ্ছা, আমি তোমাদের নিয়ে যাচ্ছি ভিতরটা। নিচটা হচ্ছে টোটালটা হচ্ছে পাটেক্স করা, খুবই সুন্দর। দেখে নাও এখানে একটা সিংহাসনের মধ্যে খুব সুন্দর একটা গুরুদেবের চিত্র রয়েছে। এই চিত্রটা তোমাদের দেখাচ্ছি, আমি চিত্রটা ঠিক চিনতে পারছি না। তোমরা যদি এই চিত্র দেখে চিনতে পারো এই গুরুদেব কে বা কে,
তো অবশ্যই তোমরা আমার ভিডিওতে কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, আমি তোমাদের কমেন্টের মাধ্যমে জানতে পারবো। তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিলাম ভিতরটা, আর একটু দেখে নাও। বিশাল বড় ভিতরটা, নাট দালান। ওপরে দেখে নাও ফ্যানেরও ব্যবস্থা আছে। দেখো এখানে চেয়ারের ব্যবস্থা আছে, 17 ইঞ্চির ব্যবস্থা আছে। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় এখানে নাম কীর্তন হয়, গুরুদেবের প্রার্থনা হয়। তো তখন এগুলো 17 ইঞ্চি বিছিয়ে দেয়, এই চেয়ার পেতে দেয়, প্রত্যেক ভক্তরা সেই আসন গ্রহণ করেন। এবার আমি তোমাদের দর্শন করাবো মেন মন্দিরের বিগ্রহ রয়েছে, রামকৃষ্ণদেবের সুন্দর বিগ্রহ। এই যে মন্দির দেখতে পাচ্ছ, আমি তোমাদের মন্দিরের মধ্যে বিগ্রহ দর্শন করালাম, আমিও দর্শন করলাম। এবার আমি মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে আমি ঠিক আমার সামনের দিকে এগিয়ে যাব। আচ্ছা, এগিয়ে যেতেই আমার বাঁ দিকে রয়েছে এই মঠের, এই দেখো দুতলা বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অফিস ঘর। এখানে খুবই সুন্দর গাছ রয়েছে, দেখো ডান দিক এবং বাম দিকে গাছ রয়েছে। এ দেখো এইটা হচ্ছে অফিস ঘর, সামনেই রয়েছে মহারাজের ঘর। তো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি যতটা পারছি। আচ্ছা, এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি। খুবই সুন্দর একদম পরিবেশটা। এখানে রয়েছে কলের চাতাল। প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় যে এখানে পুজো অর্চনা হয়, সেই ঠাকুরের থালা বাসন এখানে ধোয়ার জায়গা রয়েছে। এটা হচ্ছে টোটালটাই একদম, এখানটায় কোনো এঁটো কাটা করা হয় না। এখানে ঠাকুরের থালা বাসন পরিষ্কার করে এখানে ধোয়া হয়। এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ জায়গা যেটাকে বলে, এঁটো কাটা ছাড়া। আর সামনের দিকে যাব, আবার সামনের দিকে গিয়ে দেখাবো। এইখানে রয়েছে পুকুর, এই আশ্রমের এটাও নিজস্ব পুকুর, দেখে নাও। পুকুরটা খুবই ভালো, বড়, দেখে নাও। পুকুরের মধ্যে এপাশ থেকে দেখাচ্ছি তোমাদের, এই দেখো শালুক ফুল, এই দেখো শালুক ফুল হয়েছে পুকুরের মধ্যে। পুকুরের চারিধারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখিয়ে এবার আমি সামনের দিকে আবারও এগিয়ে যাব। এগিয়ে গিয়ে আমার ঠিক ডান দিকে রয়েছে এই আশ্রমের একজন মাতাজি, উনি আশ্রমে থাকেন। এই যে ওই দিকে যে কলের চাতালটা দেখালাম, ওইখানে ঠাকুরের বাসনপত্র ধোয়া হয়। ওখানে টোটালটাই এঁটো কাটা কিছু করা হয় না। আর এখানে এঁটো কাটা কাজ হয়, তাই তো? ওই ঠাকুরের জায়গা, তাই তো? ওই ঠাকুরের জায়গায় কাজ হয়। আর এটা হচ্ছে ভোগের বাসনপত্র ধোয়া হয়। ওখানে ঠাকুরের বাসনপত্র ধোয়া হয়, এটা ভোগের বাসনপত্র হয়। মাতাজি নমস্কার। নমস্তে। আপনার নাম? তাপসী বিশ্বাস। আচ্ছা, আপনি এই আশ্রমে কতদিন আছেন? 5 বছর। 5 বছর। আচ্ছা, এখানে কি কি কাজ করেন এখানে আশ্রমে? এখানে মহারাজের জামা কাপড় কাচি, বাসন ধুই, ঘর দুয়ার মুছি। আচ্ছা, মহারাজের জামা কাপড় কাচেন, সেবামূলক কাজ করেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কি এই আশ্রমে থাকেন? না, আমি চলে যাই বাড়ি। চলে যান? হ্যাঁ। আচ্ছা, এই আশ্রমে আপনার কাজ করে কেমন লাগে? ভালো লাগছে। ভালো লাগে। আচ্ছা, প্রত্যেকদিন সকালে কখন আসেন? 6টায়। 6টায়। আর বাড়ি যান কখন? 3টে। 3টে। আচ্ছা, এখানে প্রত্যেক দিন মোটামুটি কত লোকের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়? এখানে ভক্তরা কত লোক খেতে পারে জানেন? না, সেটা বলবো, সেটা বলতে পারবেন না। কম বেশি হয়ে যায়। কম বেশি হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, খাবারে কি কি থাকে? সবই থাকে, মাছ, ডাল, মাছ। তরকারি, মাছ, ডাল, ভাজা, তরকারি। হ্যাঁ, চাটনি পাওয়া।
রামকৃষ্ণ আশ্রমে তো মাছ চলেই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, মাছ থাকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো তোমরা দেখতেই পাচ্ছ মাতাজি এখানে দেখে নাও, এখানে বাসন ধুচ্ছে, এগুলো হচ্ছে ভোগের বাসন, তাই তো? ভোগের বাসন ধুচ্ছে। আর কি কি এখানে মেনুতে থাকে তোমরা জানতেই পারলে, আর ডিটেলস তোমরা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে তোমরা জানতে পারবে। এই দিকে রয়েছে একটা রান্নাঘরের ব্যবস্থা, তবে তোমাদের দেখাচ্ছি এই যে রান্নাঘরটা, এইটা কিন্তু প্রত্যেক দিন এখানে ভক্তদের জন্য রান্নাবান্না হয় না, অনুষ্ঠান পারপাসের সময় এখানে রান্নাবান্না হয়। আর বিশাল কড়াই দেখতে পাচ্ছ, চলো একটু দেখাচ্ছি তোমাদের। রান্নাঘরটা কাঠের জালে হয়, আর প্রত্যেক দিন যখন এখানে ভক্তদের জন্য এখানে ভোগ হয় তখন কিন্তু গ্যাসের জালে রান্না হয়। এটা কাঠের জালে রান্না হয়, এটা অনুষ্ঠান পারপাসে হয়। বড় বড় কড়াই রয়েছে এখানে, এ দেখো নারকেল পাতা থেকে শুরু করে এখানে কাঠ রয়েছে, এখানে অনেক কড়া রয়েছে, এখানে কাঠের জালে ভাত হচ্ছে। আচ্ছা মাতাজি, এই শুধু কি ভাত হবে না আরও অন্য কিছু রান্না হবে? শুধু ভাত হবে, আর অন্য কিছু তরি তরকারি গ্যাসে? গ্যাসে হয় যখন অকেশন হয়, আচ্ছা তখন এখানে বড় বড় সবজি হয়। আচ্ছা আচ্ছা, বড় বড় এ দেখো ভাত হয়। কাঠের জালে ভাত হচ্ছে, আর যখন কোনো অনুষ্ঠান হয় তখন এখানে ভাত, সবজি। ভাত সবজি সব কিছু হয়। আর তাছাড়া এমনি প্রত্যেক দিন আশ্রমের যারা আছেন তাদের জন্য এখানে শুধুমাত্র ভাত হয়, অন্ন যেটাকে বলা হয়। আচ্ছা, তোমাদের আমি দেখাচ্ছি এই যে ঘরটা, এটা হচ্ছে প্রত্যেক দিন মধ্যাহ্নে ভক্তরা এখানে বসে প্রসাদ গ্রহণ করেন। এই দেখো চেয়ার টেবিল রয়েছে এখানে, চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, প্রত্যেক দিন ভক্তরা এখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করে। অনেকটাই বড় এই ঘরটা, এখানে এ পাশ থেকে ঘুরে তোমাদের দেখাচ্ছি। ওপরে ফ্যানের ব্যবস্থাও রয়েছে, লাইট তো রয়েছেই। এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, আমি এখন এই দিকটায় এগিয়ে যাচ্ছি। আমার বাঁ দিকে রয়েছে স্টোর রুম, দেখে নাও। এখানে বড় বড় ডেচকিতে চাল টাল রয়েছে, সামনে একটা ঘর রয়েছে তোমার দেখাচ্ছি। আচ্ছা, এখানে রয়েছে মা সারদা মায়ের একটা খুব সুন্দর ছবি রয়েছে। এই যে ঘরের মধ্যে আমি প্রবেশ করতে পারবো না, মহারাজ আমাকে আগে থেকে বারণ করলো যে বাইরে থেকে ছবি করার জন্যে। এরকমই লাইটের আলো। এটা হচ্ছে শান্তি মায়ের ঘর। এই যে শান্তি মায়ের যে হিস্ট্রি, এটা জানার জন্য আমি মহারাজকে বলেছিলাম, উনি একটু ব্যস্ত আছেন। তো কোনো কিছু জানার জন্যে আমার ভিডিও ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে। এই শান্তি মায়ের ব্যাপার ছাড়াও তোমরা যদি কিছু জানতে চাও অবশ্যই তোমরা কিন্তু ফোন করে জেনে নিতে পারবে। আমি এখন এই আশ্রমের ছাদে রয়েছি। এই ছাদের মধ্যে রয়েছে কি কি তোমাদের দেখাবো। ছাদে এসে তোমাদের দেখাচ্ছি, এখানে রয়েছে বড় বড়, এগুলোকে ডেস্ক কি বলে কি বলে বুঝতে পারছি না। যাক, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই তো জেনে থাকবে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে ঝুড়ি রয়েছে, এখানে মহারাজদের এখানে বস্ত্র শুকো দেওয়ার ব্যবস্থা রয়েছে। এপাশে রয়েছে আরও অনেক কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে রয়েছে ছাদের মধ্যে। এখানে দেখে নাও ছাদটা অনেকটাই বড়, ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। আমি এবারে এই ছাদ দিয়ে আশ্রমের যে মঠ রয়েছে, মঠের যে চূড়াটা রয়েছে, এই দেখো দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ। আর এখান থেকেও একটু দেখে নাও ভিউটা ছাদ দিয়ে, খুবই সুন্দর, ভালো লাগছে। এই আশ্রমে রয়েছে ছাত্রাবাস, ডাক্তারখানা, এছাড়াও আর কি কি আছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। তো চলো আমি তোমাদের সেগুলোই দেখাবো। এবারে আশ্রমের যে বাইরের প্রস্থানটার মধ্যে দেখাচ্ছি তোমাদের, টোটালটাই রয়েছে টাইলস বসানো। এ দেখো ইয়েলো এবং রেড, খুবই ভালো লাগছে। আর এ পাশে রয়েছে অনেক গাছগাছলা দেখতে পাচ্ছি, এখানে খুব সুন্দর পদ্ম ফুল ফুটেছে। এ দেখো বড় বড় এগুলোকে জারের মধ্যে পদ্ম ফুল গাছ লাগানো হয়েছে। এ দেখো পদ্ম ফুলের কড়ি এসছে, খুবই সুন্দর লাগছে। এ দেখো পদ্ম ফুলের কড়ি। এছাড়া রয়েছে আরও অনেক রকমের ফুলের গাছ, চতুর্ধারে বাগান রয়েছে, ফুল বাগান রয়েছে। এই দিকটা রয়েছে বইঘর। তো বইঘরের দরজা এখন তালা মারা আছে,
সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। আমি এবারে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে আমি আমার ডান দিকে যাব, ডান দিকে গিয়ে দেখাবো আর কি আছে। এখানেও দেখে নাও ফুল গাছ রয়েছে, কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। এই দিকটা রয়েছে একটা ফোয়ারার ব্যবস্থা। এটা প্রত্যেক দিন বিকালবেলায় এখানে ফোয়ারাটাকে চালানো হয়। যেহেতু এখন সকালবেলার দিকে এখন চালায়নি, বিকাল হলে চালাবে। তো আমি বিকেল পর্যন্ত থাকবো না বলে তোমার দেখাতে পারছি না। একটা বড় একটা ফোয়ারার ব্যবস্থা রয়েছে। আর এ পাশে একটা রয়েছে ছোট্ট একটা কুঠির রয়েছে, খুবই সুন্দর কুঠিরটা। কুঠির মধ্যে আছে, চলো দেখাচ্ছি কি আছে। আচ্ছা, কুঠির মধ্যে রয়েছে মা শারদামণির একটা খুব সুন্দর বিগ্রহ। দেখো অপূর্ব সুন্দর লাগছে বিগ্রহটা। দেখো মা শারদামণির রয়েছে বিগ্রহ, ওনার দু সাইডে রয়েছে স্বামী বিবেকানন্দের চিত্র। এই দেখো হলুদ লাল পেড়ে শাড়ি পরে খুব সুন্দর লাগছে মাকে। মায়ের মুখটা কত সুন্দর মিষ্টি লাগছে। এইবারে এখানে বিল্ডিং দেখতে পাচ্ছ, দোতলা বিল্ডিং। এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ডাক্তারখানা। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে ডাক্তারখানা আছে। কবে কি ডাক্তার বসে আমি তোমাদের একটুখানি দেখানোর চেষ্টা করব। তোমরা যে গেট দেখতে পাচ্ছ, গ্রিলের গেট, ডান দিক এবং বাম দিকে রয়েছে এখানে ইয়ে রয়েছে, মানে লেখা আছে কবে কি ডাক্তার বসে। আমি তোমাদের দেখিয়ে দেবো। এই ডাক্তারখানা হচ্ছে এইটা, তালা মারা আছে এখন। কবে কি বসে ডাক্তার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হৃদরোগ অর্থাৎ হার্ট বিশেষজ্ঞ ডাক্তার প্রবীর কুমার কুণ্ডু। প্রত্যেক ইংরেজি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন মাত্র 100 টাকার বিনিময়ে। সময় বেলা 3টে থেকে যতক্ষণ পেশেন্ট থাকে। হার্ট প্রেশার, সুগার এবং অন্যান্য সকল রোগের চিকিৎসা করেন। ইসিজিরও ব্যবস্থা আছে। আর এই দিকে যিনি আর কি বসেন, স্বামী অপর্ণানন্দ চক্ষু ফাউন্ডেশন। দাতব্য চিকিৎসার লেখা আছে প্রত্যেক শনিবার বিকেল 4:30 থেকে 50 টাকার কুপনে চক্ষু পরীক্ষা করা হয়। এখানে চোখের ব্যবস্থা সুন্দরভাবে চিকিৎসা করা হয়, দেখে নাও। খুবই কম খরচে। তোমরা যদি কেউ এখানে হার্টের ডাক্তার দেখাতে চাও, এছাড়া চোখের ডাক্তার দেখাতে চাও, তাহলে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। এই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা দোতলা, এইটা হচ্ছে ছাত্রাবাস। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ছাত্ররা থাকে। তো আমি এর মধ্যেই যাব, এই ছাত্রাবাসের মধ্যে গিয়ে দেখে নেব এখানে কি হচ্ছে। দেখে নাও। একটু বেলা হয়ে গেছে বলে বাচ্চারা বেরিয়ে গেছে, কোথায় গেছে, আশেপাশে খেলতে গেছে বা স্কুলে যাবে। তো এখানে একটা ম্যাডাম রয়েছে, ম্যাডাম হাতের কাজ করে দিচ্ছে ওনাদের। বাচ্চাগুলো রয়েছে, বাচ্চারা থাকলে যায় দুষ্টুমি করছে নাকি? আচ্ছা, এখানে দেখে নাও। এদিকে আসো বাবু, কি নাম তোমার? একটু জোরে বলো। কোহিনুর মালাকার। কিসে পড়ো তুমি? হ্যাঁ, টুয়ে। পড়াশোনা ঠিক মতো করো? আজ স্কুল যাবে না? যাবে? একটু জোরে বলো। আজ স্কুল যাবে তো? আচ্ছা, তো সকালে কি খাওয়া দাওয়া করেছো? ও খেতে যাবে? আচ্ছা আচ্ছা। তো ম্যাডামও রয়েছে, ম্যাডামের সঙ্গে কথা বলে নেবো। ম্যাডাম নমস্কার। নমস্কার। আপনার নাম? রুমাইজ। রুমাইজ। আপনি এই আশ্রমের সঙ্গে কী কী কাজের সঙ্গে যুক্ত আছেন? আমি অনলি ফর বাচ্চাদের দুবেলা পড়াতে আসি। টিউশন দেন? এটা কি ফ্রি কস্ট? না, ফ্রি কস্ট না। আচ্ছা, আমাকে ওরা যে থাকে ওটা ফ্রি কস্ট। ওরা ফ্রি কস্ট, কিন্তু আপনি এখান থেকে, এক সেকেন্ড বাবু। আচ্ছা, এখানে আপনি ফ্রি কস্ট না, আপনি এখান থেকে আশ্রম থেকে কিছু পান, সেটা আশ্রম থেকে যা দেয়। তো এখানে আপনি কত বছর আছেন? আমি এই 4.5 4.5 বছর। আপনি কি লোকাল থাকেন না এখান থেকে যাওয়া আসা করেন? কটা স্টুডেন্ট পড়ান আপনি? এখন তো মোটামুটি ছিল আগে, এখন সব বড় হয়ে আছে। ওদের এখানে তো মাধ্যমিক পর্যন্ত রাখা হয়, তারপরে তো আর রাখা হয় না। মাধ্যমিক পর্যন্ত রাখা হয়? আপনি মাধ্যমিক পর্যন্তই পড়ান? না না, আমি এই বাংলা ইংলিশ এগুলো
অঙ্ক ইংলিশ ওরা অন্যখানে যায়, বাদ বাকি আচ্ছা। আমি দেখিনি। ক্লাস এখানে কটা থেকে আপনি পড়ান? এই 8টা থেকে 8টা থেকে কটা এই পর্যন্ত? 10:30 এখন হাতের কাজ আছে বলে একটু দেরি ও হলো। আপনি হাতের কাজও করে দিচ্ছিলেন দেখলাম। ওদের কেউ নেই, যাই করে দিতে আচ্ছা হয়। আচ্ছা। তো এখানে থেকে আপনার কেমন লাগে এই যে বাচ্চাদের সঙ্গে এত সুন্দর ভালো সময় লাগে, দিয়ে? ভালো লাগে। ভালো লাগে। আমি যা পাই সেটাতে আমার মানে সন্তুষ্ট, মানে এদের পেয়ে আমার বেশি সময় কেটে যায়, আরো সময় কেটে যায়, তো ভালোই লাগে। হ্যাঁ। আচ্ছা, এখানে বাচ্চাদের পড়িয়ে আপনার মানে ফিউচার আর কি ভাবনা চিন্তা ভাবনা আছে, যে আর কি করতে চাইছেন? আমি কোনোখানে যেতে চাই না, আমি যা পাই এখানেই আমি থাকতে চাই, মানে এখানে থাকতে চান? ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে, ঠিক আছে। আর স্টুডেন্ট মোটামুটি কতজন আছে? এখন মোটামুটি 8 জন। 8 জন। সব কি ছেলে না মেয়েও আছে? না, এখানে ছেলেরা, মেয়ে রাখা হয় না। মেয়ে রাখা না, যেহেতু ছাত্রাবাস বললাম। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, নমস্কার। এই যে তোমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সারদা ভবন। তো মহারাজ বলল এই ভবনের মধ্যে প্রবেশ করা যাবে না, উনি আমাদের বারণ করলেন, তাই জন্য তোমাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাতে পারছি না। যাই হোক, বিল্ডিংটা তোমায় দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সারদা ভবন। এই যে তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু হচ্ছে কম্পিউটার একটা কোচিং সেন্টার। তো চলো এখন ভিতরের দিকে যাচ্ছি। এখানে অনেক স্টুডেন্ট আছেই, ছেলেরাও রয়েছে, মেয়েরাও রয়েছে। তো এখানে আমার অনেক ছোট ছোট ভাইরাও রয়েছে। তো এখানে ওনারা ভাইরা এখন লেখালেখি করছে, আর কিছু বোনরা রয়েছে কম্পিউটার ক্লাস করছেন। এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার রয়েছে, ল্যাপটপ রয়েছে, মনিটর রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে। সব থেকে বড়ো কথা, এখানে সুন্দর একটা ছবি রয়েছে মা সারদা মায়ের এবং রামকৃষ্ণদেবের ছবি রয়েছেন। স্যার বসে আছেন, এখানে বোন কম্পিউটার করছে, আর ভাইরাও দেখতে পাচ্ছ। তোমরা কোন ক্লাসে পড়ো ভাই? 9-এ। 9-এ? কোথায়? এইখানেই পড়ো মোটেই? হ্যাঁ। এই মোটেই পড়ো? না মানে স্কুলে পড়ি। কোন স্কুলে পড়ো এখানে? ভট্টনগর ক্লাবে। ভট্টনগর ক্লাবে? ভট্টনগর স্কুলে, তাই তো? হুম। আচ্ছা, স্কুল যাওনি আজকে? না, আচ্ছা, তোমার নাম? আমার নাম অভিরাম। আচ্ছা, তো এখানে যে কোচিংয়ে আসো তোমরা, এখন দেখতে পাচ্ছি পড়ছো, এটা কি ফ্রি কস্ট না পেমেন্ট করে? পেমেন্ট করে। পেমেন্ট করে। এটা একটা ন্যায্য মূল্যে পেমেন্ট করে পড়তে হয়, তাই তো? আর তোমার নামটা বললে। আচ্ছা ভাই, তোমার নাম? প্রদীপ সাউ। আর তুমি কোন ক্লাসে পড়ো? 9। 9। আচ্ছা, তোমরা যারা আছেন সবাই 9-এই পড়ো? আচ্ছা, একই স্টুডেন্ট, সব 9-এই পড়ে। তো দেখে নাও, সবাই ভাই মনোযোগ দিয়ে পড়ছে। তোমরা এখানে কম্পিউটার শেখো, তাই তো? কম্পিউটার শেখো, এমনি পড়ো এবং কম্পিউটার শেখো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ভাইদের ডিস্টার্ব করছি না। তো এখানে রয়েছে বোনরা রয়েছে। বোন, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? অসুবিধা আছে? না না, তোমার নাম? নেহা চৌধুরী। আচ্ছা, তুমি কম্পিউটার করছো, মোটামুটি কত বছর ধরে কম্পিউটার করছো এখানে? আমি নিউ, সবে 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে। তো এখানে যে স্যার রয়েছে, ওনার কাছে তুমি কতটা প্রশিক্ষণে সাকসেসফুল হচ্ছে আপাতত 1 মাসে? 1 মাসে অনেকটাই শিখে গেছি। মোটামুটি 1 মাসে কিছুটা স্যাটিসফাই হয়েছো? হ্যাঁ, অনেকটাই হয়েছে। অনেকটাই হয়েছে। কোন ক্লাসে পড়ো তুমি বোন? আমি 12 করছি। বাহ, 12 করেছো। আর কোন স্কুলে পড়তে আগে তুমি? আমি এগুলো থেকে করছি, ইন্টারন্যাশনাল ওপেন বোর্ড। বাহ, তোমার নাম? নেহা চৌধুরী। হ্যাঁ, বললে। তো আরেকটি বোন রয়েছে, সবার যাওয়া সম্ভব না। তো স্যারকে আমি পেয়ে গেছি, স্যারের থেকেও আমি একটা প্রশ্ন করব। স্যার নমস্কার। নমস্কার। আপনার নাম? শিশির কুমার পাত্র। আচ্ছা, আপনি এখানে যে এত যে স্টুডেন্ট দেখতে পাচ্ছি, এই স্টুডেন্টদের আপনার শিক্ষা দিচ্ছেন, যে আপনি কতটা স্যাটিসফাই? আমাদের 100% স্যাটিসফাইড। আচ্ছা, এখানে কটা থেকে ক্লাস শুরু হয়? ক্লাস সকাল 7টা থেকে 12টা পর্যন্ত ফার্স্ট হাফ। ক্লাস 7টা থেকে 12টা পর্যন্ত? সেকেন্ড হাফ আচ্ছা। 3টে থেকে রাত্রি 9টা। আপনার নাম? শিশির কুমার আপনি বলেন। তো এই যে ক্লাসটা হয় প্রত্যেক দিন, টাইমিং বলে দিলে, কতদিন ধরে চলছে ক্লাসটা এখানে? কত বছর হয়েছে এখানে স্কুলটা? এটা হচ্ছে সবচেয়ে পুরানো, প্রায় 20 বছর উপর। 20 বছর। তো আপনি কি প্রথম থেকে আছেন না আবার? একদম ফার্স্ট। ফার্স্ট। তো আগামী দিন আর কি চিন্তা ভাবনা করছেন? আর যে এখানে স্টুডেন্ট দেখতে পাচ্ছি, আমার থেকে অনেক ছোটো ছোটো ভাইরা রয়েছে, তো এই ভাইদের নিয়ে এবং বোনদের নিয়ে কি চিন্তা করছেন ইন ফিউচার? আচ্ছা, আমরা আরও নতুন করে নতুন প্রোগ্রামিং করার চেষ্টা করছি। নতুন প্রোগ্রামিং করার চেষ্টা করছে? করছে। আচ্ছা বিভিন্ন ধরনের জব ওয়ার্ক তৈরি করছে, অ্যাকাউন্টিং ফিচার্স আছে, আচ্ছা। বিভিন্ন ধরনের ডিজাইনিং সফটওয়্যার, সব রকম কাজ আমরা এখানে করে থাকি। সব রকম কাজ করেন? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা শুনতেই পারলে, তোমরা যদি আচ্ছা কেউ যদি এখানে অ্যাডমিশন হতে চায়, তার জন্যে আপনাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করবে?
আমাদের এখানে মিশনে জড়িত, এটা মিশনে রামকৃষ্ণ আচ্ছা, মিশনে, মিশনের ফোন মিশনে নাম্বার একটা- যোগাযোগ করলে হবে। হ্যাঁ, একটা মিনিমাম রেমুনেশন নেওয়া হয়। আচ্ছা। এটা সবচেয়ে কম একটা, আচ্ছা সেই মিনিমাম রেমুনেশন তাদের একটা ফর্ম রয়েছে, ফিল আপ করতে হয়। আচ্ছা অ্যাডমিশন ফিস মিনিমাম লাগে, মিনিমাম একটা রেমুনেশন মান্থলি নেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো ভালো থাকবেন, নমস্কার। এই আশ্রমে দুর্গা পুজো হয়। আমি তোমাদের ওই দিকটা দেখালাম, ওই দিকটা অনেক কিছু রয়েছে, কোচিং সেন্টার, তারপর রয়েছে ছাত্রাবাস, সেগুলো তোমাদের দেখালাম। আচ্ছা, ওই দিক দিয়ে সোজা এসে এবার আমি তোমাদের দেখাচ্ছি একটা জিনিস। আমার ঠিক বাঁদিকে এখানে রয়েছে এই আশ্রমের দেয়াল রয়েছে। দেয়ালের মধ্যে কত সুন্দর সুন্দর চিত্র রয়েছে। সব চিত্র দেখানো সম্ভব না, তবে এখানে দেখাচ্ছি তোমাদের। এখানে রয়েছে মা শারদামণির একটা খুব সুন্দর চিত্র দেয়ালের মধ্যে এঁকেছেন। অনেক কিছু বাণী লেখা আছে, দেখে নাও। তোমাদের একটু সময় দিচ্ছি পড়ার জন্যে, আমি পড়ে আর বলছি না, দেখে নাও। এ পাশে রয়েছে স্বামী বিবেকানন্দর, ওনার বাণী লেখা রয়েছে। আগেটা ছিল মা শারদামণির বাণী, এখানেও রয়েছে মা শারদামণি বাণীটা দেখালাম। এবার দেখাচ্ছি তোমাদের স্বামী বিবেকানন্দর বাণী। পাশে রয়েছে চিত্র, তার পাশে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একটা খুব সুন্দর চিত্র। এটা টোটালটাই দেয়ালের মধ্যে রং তুলি দিয়ে এঁকেছেন। তারপরে লেখা আছে ওনার সুন্দর বাণী, এই দেখো। আবারও লেখা আছে মা শারদামণির, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপরে সামনে একটা গেট রয়েছে, এই দেখো। এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করব, এবং এ পাশেও রয়েছে কিন্তু আরও অনেক বাণী লেখা আছে, সব দেখাচ্ছি না। আচ্ছা, সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। এখানে রয়েছে দুর্গা মঞ্চ, এ দেখো বিশাল বড় দুর্গা মঞ্চ রয়েছে এখানে। দুর্গা মঞ্চ রয়েছে এখানে। এখানে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় দুর্গা পুজো হয়, দেখে নাও। এটা হচ্ছে একদম দুর্গা মঞ্চ। আচ্ছা, রথ হয়, রথযাত্রার সময় রথ হয়। এখানে রথ রয়েছে, ভিতরে চাপা দেওয়া রয়েছে, বিশাল বড়, দেখে নাও। একটা নাট দালান রয়েছে এখানে। দুর্গা পুজোর সময় এখানে প্রচুর অনুষ্ঠান হয়, এই দেখো বিশাল বড় একদম ভিতরটা। আমি এখন পেয়ে গেছি এই আশ্রমের একজন মহারাজ। সেই মহারাজের থেকে জেনে নেবো এই আশ্রমে কী কী অ্যাক্টিভিটি হয়। তো মহারাজ নমস্কার, আপনার নাম? স্বামী গীতপ্রিয়ানন্দ। আপনি এই আশ্রমে কত বছর ধরে যুক্ত আছেন? প্রায় 30 বছর। 30 বছর। তো এই 30 বছরের আশ্রমে যদি কিছু অভিজ্ঞতা আমাদের মধ্যে শেয়ার করেন, এবং কবে কি এই আশ্রমে অ্যাক্টিভিটি হয়, কবে ডাক্তার বসে, কবে এখানে অনুষ্ঠান কি হয়, যদি আপনার জানা থাকে 2-1 লাইন যদি বলেন, তাহলে আমার যে দর্শক বন্ধুরা আছেন তাহলে ওনারা উপকৃত হবে। আমাদের মঠে এখানে অ্যাক্টিভিটিস বলতে বিভিন্ন সেবা কাজ হয়, আচ্ছা এবং সারা বছর নানান উৎসব লেগে থাকে। তার মধ্যে দুর্গা পূজা, আচ্ছা কালী পূজা, শারদা মায়ের উৎসব, রামকৃষ্ণদেবের জন্মতিথি, এবং সাধু ভাণ্ডারা বিশেষ করে। আচ্ছা আর শারদা মায়ের উৎসবে আমাদের বিশেষ প্রোগ্রাম হয় প্রায় সপ্তাহব্যাপী। সপ্তাহ। দুর্গা পূজা তো এখানে যেমন সব জায়গা হয়, আমাদের এখানে সপ্তমী থেকে দশমী পর্যন্ত অনুষ্ঠান হয়। অনুষ্ঠান হতে থাকে। আর সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রসাদ এখানে এখানে আশেপাশের লোক এখানে সম্পূর্ণ পায়। বিনামূল্যে সমস্ত ভক্তদের জন্য। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইবার হচ্ছে যে আমি দেখলাম এই বৃদ্ধাশ্রম বলছি, এখানে প্রবেশ করে, এই আশ্রমে প্রবেশ করে আমি দেখলাম যে ডাক্তার যে একটা চেম্বার টাইপের রয়েছে, ওখানে যদি কবে কি ডাক্তার বসে, আমি ভিডিওতে বলেছি, তবে যদি আপনি বলে দেন। ডাক্তার আমাদের যেমন হার্ট সুগার, প্রেশার এবং বিভিন্ন রোগের জন্য ডাক্তার পিকে কুন্ডু, আচ্ছা উনি এখানে সেবা কাজ করে যাচ্ছে প্রায় দীর্ঘ 20 বছর হয়ে গেছে। আচ্ছা। উনি সেবা কাজ দিয়ে যাচ্ছে।
হোমিওপ্যাথি ছিল, এখন এই পরিস্থিতির জন্য এখন বর্ষাকালের জন্য একটু বন্ধ আছে। আবার আর স্বাধীন থেকে আমাদের ডাক্তার, আচ্ছা উনি এখানে আসে প্রতি শনিবার করে, এখানে সেবা কাজ দিয়ে যাচ্ছে। সেবা কাজ। হ্যাঁ, তার আগে আমাদের পাঁচাল ডাক্তার ছিল, উনি দেহ রাখার পরে ইনি এখানে যুক্ত হয়েছে, এখন সেবা কাজ করে যাচ্ছে। আর তাছাড়া আমাদের কম্পিউটার সেন্টার আছে, হ্যাঁ অরফ্যান বাচ্চা আছে, এবং অরফ্যান এবং দুস্থ বাচ্চা, আচ্ছা যেখানে যেগুলো অসহায়, যার সামর্থ্য নাই, সেসব বাচ্চাও এখানে আছে। আচ্ছা, আমি এবার আপনাকে প্রশ্ন করছি মহারাজ, ধরুন আমার ভিডিও দেখে যদি কোনো ভক্তরা এই আশ্রমে আসেন দর্শন করতে, তাদের জন্য কি কোনো মধ্যাহ্নে ভোগের ব্যবস্থা আছেন? যে ধরুন কোনো দূর থেকে এলো বা তারা ভোগ গ্রহণ করতে, ধরুন এমন কোনো ভক্ত এলো, তারা ধরুন কলকাতা থাকতে গেলো, এসে এবারে তারা আশ্রম দর্শন করলো, দর্শন করে তারা তো চাইবে দুপুরে কোথাও একটা খাওয়া দাওয়া ভালো ব্যবস্থা হলে, তো আপনাদের এখানে যে সেরকম কি কোনো কুপন কেটে বা কিছু ব্যবস্থা আছে যে ভোগ গ্রহণ করার না, জন্য? কুপন তো একমাত্র বড় সেন্টার ছাড়া কুপন করা হয় না। আর আচ্ছা। কুপনের কথা হচ্ছে কি, মানুষ অনুদান দ্বারা মত চলে। অনুদান দিয়ে? হ্যাঁ, তাই এখানে আমরা নির্ধারিত কিছু করিনি। হুম, আর আমাদের যেহেতু এই লোকালের মধ্যে মঠটা আছে, আচ্ছা এখানে প্রসাদ নিশ্চয় পাবে, তবে আমাদের আগের দিন জানিয়ে দিলে সুবিধা হয়। আচ্ছা কারণ আমাদের সেইভাবে তো প্রিপারেশন নেওয়া হয় না। আচ্ছা আমরা যেরকমই থাকি সেরকমই সীমিত ভক্ত শিশুর মধ্যে আসে। আচ্ছা, আচ্ছা, কিন্তু বাইরে থেকে যদি কেউ আসতে চায় তো আগে থেকে জানিয়ে দিলে সুবিধা হবে। জানি না সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে প্রত্যেক দিন মন্দির কটা থেকে কটা বন্ধ করা থাকে? সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি বা ভোগ নিবেদন কখন কি হয়, টাইমিং যদি বলে দিতে পারেন? আমাদের ভোর 5টার সময় মন্দির খোলা হয়ে যায়, আচ্ছা বিকেল 12টা পর্যন্ত। তার মধ্যে সকালবেলা আমাদের বাল্যভোগের ব্যবস্থা থাকে। আচ্ছা তারপর 8টা-9টার সময় আমাদের টিফিনের ব্যবস্থা থাকে, যারা আমাদের এখানে সবাই থাকে তাদের থাকে। এবং 12টার সময় আমাদের ভোগ হয়, রেগুলার হয়। ভোগ হয়ে মন্দির বন্ধ হয়ে যায়। আর 1টার সময় আমাদের প্রসাদ বিতরণ। একটার সময় হ্যাঁ, হ্যাঁ। আর আচ্ছা 4টে থেকে মন্দির খোলা হয়। আচ্ছা তার বিকেল আবার আমাদের একটু ওই চায়ের এখানে টিফিনের ব্যবস্থা থাকে, চা বিস্কুট থাকে। সন্ধ্যেবেলা প্রার্থনা হয়। প্রার্থনা যেমন সেটা ওই সিজন হয়, যেমন শীতকালে একটু আগে হয়, আচ্ছা গরমকালে একটু পরে হয়। সেটা এখন বর্তমান ধরে 6:30 ওটা সিজন অনুযায়ী হয়। হ্যাঁ, আচ্ছা, আর 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আগত ভক্তদের উদ্দেশ্য করে এই আশ্রমে আসার জন্য কি বলবেন? না, আশ্রম তো সবার জন্য দরজা খোলা আছে, সবার ঠাকুরের স্থানে সবাই আসতে পারে। আচ্ছা এটা তো আমরা চাইবো সবাই আসুক, এসে এখানে অংশগ্রহণ করুক, সেবা কাজে যুক্ত হোক। তো এই প্রশ্ন ছিল মহারাজের কাছে আমার। তো মহারাজ আপনি ভালো থাকবেন। তো আপনার থেকে আমি অনেক কিছু জানতে পারলাম। নমস্কার। তাহলে বন্ধুরা, আজকে এই যে হাওড়া জেলার লিলুয়াতে এত সুন্দর শ্রী শ্রী যোগেশ্বরী শ্রী রামকৃষ্ণ মঠ তোমাদের যে দর্শন করালাম, আমার ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। খুব শীঘ্রই ফিরছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য নিচ্ছি ছোট্ট বিরতি। ভালো থাকবে, টাটা।